নাচের একটা অন্য ধরনের ঘরানা মুদ্রাগ্রাফি, যেখানে শুধুমাত্র প্রাধান্য পায় হাতের মূর্ছনা, অর্থাৎ গোটা শরীর দেখা যাবে না, দেখা যাবে দুটি হাত, যেন দুটি হাত একে অপরের সঙ্গে কথা বলছে। এই মূর্ছনায় ফুটে ওঠে বিভিন্ন গল্প, যেমন কৃষ্ণের প্রেম থেকে শুরু করে দেবীর আবাহন। বাঁকুড়ার লোকপুরের বাসিন্দা মনোলিনা সেনগুপ্ত বর্তমানে কলকাতা থেকে করছেন এমবিএ। এছাড়াও ভারতনাট্যমে স্নাতকোত্তর করেছেন তিনি এবং রবীন্দ্র নৃত্যতেও করছেন স্নাতকোত্তর। এক প্রকার ইন্টারনেটের ব্যবহার করেই মুদ্রাগ্রাফি নিজে থেকে শিখেছেন মনোলিনা। মনোলিনা সেনগুপ্ত জানান, ভারতীয় শাস্ত্র অনুযায়ী সংযুক্ত এবং অসংযুক্ত মুদ্রা ব্যবহার করে একটি কবিতা কিংবা গল্পকে ফুটিয়ে তোলাকে বলে মুদ্রাগ্রাফি। 2021 সালের জানুয়ারি মাস থেকে মুদ্রাগ্রাফি ডান্স শুরু করেন মনোলিনা সেনগুপ্ত। অনলাইন মাধ্যমে মুদ্রাগ্রাফি ডান্স শেখান তিনি। মুদ্রাগ্রাফি আমরা একটা বেসিক্যালি ডান্স ফর্ম। তো আমরা যখন পুরো কোনো নাচের পারফরমেন্স করি, বডি মুভমেন্ট, মুদ্রা, এক্সপ্রেশন, ফুটস্টেপ সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট পারফরমেন্স হয়। কিন্তু ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের যে শুধু মুদ্রাগুলো আমরা জানি, সংযুক্ত অসংযুক্ত মুদ্রা রয়েছে, শুধু সেই মুদ্রাগুলোকে দিয়ে একটা গান, কবিতা বা যে কোনো বিষয়কে ফুটিয়ে তোলা, সেটাকেই স্পেসিফিক্যালি আলাদা করে মুদ্রাগ্রাফি বলছে। মনোলিনা সেনগুপ্তের বাবা পেশায় ব্যবসায়ী এবং প্রাক্তন পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত এবং নৃত্যশিল্পী এবং প্রশিক্ষক মা শর্মিলী সেনগুপ্ত যথেষ্ট অবাক এবং গর্বিত হয়েছেন তাদের মেয়ের এই প্রতিভা এবং সৃজনশীলতা দেখে। দুর্গাপুজোর জন্য নবদুর্গার রূপ মুদ্রাগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন মনোলিনা সেনগুপ্ত। এছাড়াও বই পড়ার পাশাপাশি সেতার বাজাতে পছন্দ করেন তিনি। মনোলিনা সেনগুপ্ত জানান, শুরু করেছিলাম 2021-এর শুরুর দিকে, জানুয়ারি মাস করে। তখন থেকেই করি টুকটাক। আমার জানা মতে আর কেউ করে না। আমি শেখাই, আমি সেটা হচ্ছে অনলাইনে। মোস্টলি আমি ওয়ার্কশপ করাই, তবে রেগুলার ক্লাসেস খুব কম, সেটাও 1-to-1, সেও কলকাতা বা বর্ধমান এই সমস্ত জায়গায় রয়েছেন। না দেখুন, এটা তো অবশ্যই বাবা হিসেবে গর্বই হয়। ছোটোর থেকে ওর নিজস্ব একটা সৃষ্টি করার একটা ইচ্ছে, একটা প্রবণতা, এটা আমরা লক্ষ্য করতাম। পড়া রুমে বসে নিজেই তার ফটোগ্রাফি করে, নিজেই ভিডিওগ্রাফি করে, নিজেই কখন কীভাবে সাজে, কোন সময়ের মধ্যে করে। এত পড়াশোনা চাপও, ধরুন বিটেক পাস করে বর্তমানে এমবিএ করছে, পড়াশোনা করছে, তার পড়াশোনা আছে, একদিকে তার সেতার চর্চা, তার মাঝে এগুলো করে। শিল্পের যে কত ঘরানা এবং কত ধরন সেটা যারা চর্চা করেন তারাই বোঝেন। বাঁকুড়ার মেয়ের শুধুমাত্র হাতের ওপর জোর দিয়ে মুদ্রাগ্রাফি তার একটি জ্বলন্ত উদাহরণ। ব্যাকগ্রাউন্ডটি অন্ধকার করে দুই হাত গল্প অনুযায়ী মেকআপ করে মূর্ছনার মাধ্যমে ফুটে উঠছে পৌরাণিক কাহিনী থেকে শুরু করে আধুনিক বিচ্ছেদের গল্প। সবই সম্ভব শিল্পের মাধ্যমে, করে দেখাচ্ছেন মনোলিনা। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।